একজন মানুষ মারা যাওয়ার পর থেকেই ওর কবরের পাশে কুকুর কান্নাকাটি করে, মাটিও খনন করে ফেলতে চায়। এটার ব্যাখ্যাটা কি জানতে চাচ্ছি। যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক আলেম জাদু টোনা তাবিজ দেয়, এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু যুক্তিসঙ্গত? এরপরে প্রশ্ন হলো, কবরের পাশে গিয়া বিনা ওযুতে দোয়া করা যাবে কিনা? কবরের পাশে জিয়ারত করার জন্য আপনি পাশ দিয়ে যাচ্ছেন, সালাম পেশ করবেন, এটা সুন্নাত, সওয়াব হবে। কবরবাসীকে সালাম দিবেন, শান্তির দোয়া করে যাবেন, তাতে কবরবাসীর উপকার হবে, আপনারও স্মরণ হবে মৃত্যুর কথা কবর জিয়ারত করলে। তো এই সালাম দেওয়ার জন্য অজু কোনো আবশ্যক না, বিনা অজুতে সালাম দিলেও আপনার কবর জিয়ারত হয়ে যাবে। তবে অজু অবস্থা করলে তো অবশ্যই ভালো। অতএব কবরের পাশ দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন, হে ঈমানদাররা যারা কবরে শায়িত আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা তোমাদের পর চিরে আসতেছি, আমরাও কবরে আসবো এক সময়। এরকম দোয়া করা, সালাম দেওয়াটা সুন্নত, এটার জন্য অজু আবশ্যক নয়। অজু ছাড়াও আপনি সালাম দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। মাঝে মধ্যে দেখা যায় যে মানুষকে কবর দেওয়ার পরে চারকুল পড়ে চারজন লোক কবরের চার কোণে 4টা করে গাছ রোপণ করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? এ ব্যাপারেও কোনো নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আছে বলে আমাদের জানা নেই। কোনো নির্দেশনা নেই যে চারজন চার কোণায় দাঁড়াবে, 4টা খুঁটি ধরবে, 4টা গাছ ধরবে, তারপর সেটা লাগাবে, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, কবরস্থানের উপরে গাছ লাগানো যেতে পারে, কবরস্থানের উপরে গাছ লাগাবেন, ঘাস লাগাবেন, ফুল লাগাবেন, এগুলোতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে 4 কোণায় 4জন দাঁড়াবেন এবং 4টা খুঁটি রোপণ করবেন, এরকম কোনো নির্দেশ হাদিস থেকে দেওয়া হয়নি। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক আলেম জাদু টোনা তাবিজ দেয়, এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু যুক্তিসঙ্গত? খুবই সুন্দর প্রশ্ন। অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক আলেম সাহেব আছেন, অনেক মুয়াজ্জিন সাহেব আছেন, অনেক হুজুর সাহেব আছেন, ইয়া লম্বা দাড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ওনার কাছে গেলে আপোষের তাবিজ দেয়, আবার বিচ্ছেদের তাবিজ দেয়, আবার আপনার একজন আরেকজনের পিছনে শত্রুতা উদ্ধারের তাবিজ দেয়, আছে না নাই? এই মানুষগুলো এই অপকর্ম যে করছে নিজেরাও জানে না যে দাড়ি টুপি অথবা ইসলামী লেবাস পোশাক পরেও তিনি যে হারাম কাজে লিপ্ত তিনি নিজে জানেনও না। কোন মুসলমানকে কারোর ক্ষতি করার জন্য সহযোগিতা করা কি জায়েজ না জায়েজ? সওয়াবের কাজ না গুনার কথা? তাহলে হারাম কাজ কবিরা গুনাহ যে হুজুর করেন, সে হুজুর করলেও সেটা কি হবে? কবিরা গুনাহ হবে। কোন মসজিদের ইমাম যদি এরকম কোন তাবিজ কবজ দেয়, এরকম কোন কায়ে কারবার করে, তাহলে সেই রকম ইমামকে নসিহত করতে হবে, না সরে আসলে এই ইমামকে পরিবর্তন করতে হবে। কারণ তিনি এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো, অমুকের পিছে তমুককে লাগানো, ক্ষয়ক্ষতি করার তাবিজ দেওয়া এবং এই জাতীয় জাদু মন্ত্র কুফরি কালাম এগুলোর আশ্রয় নিচ্ছেন। অতএব এরকম ব্যক্তিকে নসিহা করতে হবে অথবা তাকে ইমামতি থেকে সরাতে হবে। আল্লাহ তাআলা আমাদের যারা এই সমস্ত কাজে লিপ্ত না জেনে তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? ভাই, কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই। তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে, যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দেয়। যেমন একটা গল্প আছে না, যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানোর আগ পর্যন্ত বিয়ে করবা না। স্বামী বলছে ঠিক আছে, ওয়াদা করলাম। তো স্বামী মারা যাওয়ার পর, ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না, 2-4 মাস হয়ে গেছে, কিন্তু তারপরও কবর শুধু ভিজাই থাকে। চিন্তা করলো ব্যাপারটাকে। পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোত্থেকে কবর ভিজে। পরে দেখে যে ওই মহিলার ভাই এসে কবরের উপরে পানি ফেলা দিয়ে যায় প্রতিদিন একবার করে। তো ধরে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, বলে যে আপা আমাকে মরার আগে ওসিয়ত করে গেছে যে ভাই যতদিন আল্লাহ তোরে হায়াতে বাঁচায় রাখে প্রতিদিন আমার কবরের উপর 1 বালতি করে পানি ঢালবি। তো এখন কবরের উপরে পানি ঢালার যে কথা বলছেন, এরকম কোন উদ্দেশ্যের জন্য যদি কেউ পানি ঢালে তার উদ্দেশ্য হয়তো হাসিল হতে পারে, সেটা আরেক জিনিস। কিন্তু শরীয়তের কোনো নির্দেশ না এটা যে কবরের উপরে নিয়মিত পানি ঢালতে হবে। এটা আমাদের নিজেদের মন গড়া, যদি শরীয়তের নামে আমরা করি সেটা ভুল হবে। একজন মানুষ মারা যাওয়ার পর থেকেই ওর কবরের পাশে কুকুর কান্নাকাটি করে, মাটিও খনন করে ফেলতে চায়, এটার ব্যাখ্যাটা কি জানতে চাচ্ছি। কারোর কবরের কাছে যদি কুকুর গিয়ে ছটফট করে, অস্থির হয়, কান্নাকাটি করে, মাটি খুঁড়ে ফেলতে চায়, তাহলে কি কারণে আল্লাহ তাআলা ভালো জানেন। কুকুরের কোনো সমস্যা থাকতে পারে, ওখানে কুকুরের কোনো কিছু থাকতে পারে। তবে একটা হাদিস থেকে আমরা জানতে পারি কবরের যে আযাব হয় মানুষের, এটা মানুষ শুনতে পায় না, কিন্তু চতুষ্পদ জন্তুদের অনেকেই শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শোনাতে চান সে শুনতে পায়। এবং সবসময় যে
এটা ফিল করে তারা অস্থির হয় তাও না, কিন্তু এরকমটি ঘটে, এরকম বিভিন্ন হাদিস থেকে জানা যায়। এজন্য কুকুর কোনো কবরের উপর এরকম করলে আমরা নিশ্চিত নই যে সে কবরে আযাব হচ্ছে, ওই ব্যক্তির প্রতি ক্ষুধারণা করার সুযোগ নেই। তবে হ্যাঁ, অবশ্যই একজন মুসলমান হিসেবে ওই কবরবাসীর জন্য দোয়া করা, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, তার জন্য দান সাদকা করা, এই কাজগুলো আমরা করব। সেই সাথে এর অন্য কোনো কারণ আছে কিনা সেটাও গবেষণা করে বের করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয়, তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য? খুব দরকারি প্রশ্ন। বিবাহের সময় যদি কোনো মেয়ে মানুষ, পাত্রীপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার